প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের ভিডিও থাকছে তোমাদের জন্য তোমাদের ইতিহাস বইয়ের দ্য নিউ সিলেবাস ইতিহাস বইয়ের দ্বিতীয় একক, এই অধ্যায়ের 50টি 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তোমাদের প্রথম অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, যদি তোমাদের ভালো রেজাল্ট করতে হয়, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, দ্বিতীয় একক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 1। 1, বিপ্লবের সন্তান কে ছিলেন? কি লিখবে? নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন বিপ্লবের সন্তান। 2, নেপোলিয়ন কবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন? কি লিখবে? নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন। নেক্সট দেখো, 4 নম্বরের প্রশ্ন, ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? কি লিখবে? ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ন। 5, কনসুলেট শাসন ব্যবস্থায় কতজন কনসাল ছিলেন? কি লিখবে? কনসুলেট শাসন ব্যবস্থায় 3 জন কনসাল ছিলেন। 6, ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রথম কনসাল কে ছিলেন? উত্তর, ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। 7 প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন? লিখবে, নেপোলিয়ন প্রথমে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন। 9 প্রশ্ন দেখো, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? কি লিখবে? নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। 10 প্রশ্ন, ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান কোনটি? লিখবে, 1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত কনসুলেট শাসনের সংবিধানই ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান নামে পরিচিত। 11 নম্বরের প্রশ্ন, ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? কি লিখবে? ইতিহাসে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। 12, পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? লিখবে, পিরামিডের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল। 13, পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পিরামিডের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। নেক্সট দেখো, 14, নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? কি লিখবে? নীল নদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল। 15, নীল নদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? লিখবে, নীল নদের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। তোমাদের যাদের নোটের প্রয়োজন, দেখো নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে স্বল্পমূল্যে প্রতিটি সাবজেক্টের নোট কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। এবং প্রতিটি সাবজেক্ট দেখো, যে ধরনের ভিডিও তোমরা দেখছো এই ধরনের প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর কিন্তু আমরা তোমাদের জন্য তৈরি করেছি। যারা নোট নেবে তারা পরীক্ষার 1.5 মাস আগে ফ্রিতে লাস্ট মিনিট সাজেশান, লাস্ট মিনিট নোট এবং মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো ফ্রিতে পেয়ে যাবে। চলো, 16 নম্বরের প্রশ্ন, নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন? লিখবে, নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন নেলসন। 17, কে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। 18, কোড নেপোলিয়ন নামকরণ কত খ্রিস্টাব্দে হয়? লিখবে, কোড নেপোলিয়ন নামকরণ 1807 খ্রিস্টাব্দে হয়। 19, কোড নেপোলিয়নে কটি ধারা আছে? কি লিখবে? কোড নেপোলিয়নে মোট 2287টি ধারা আছে। 20, কেন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়? লিখবে, নেপোলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে তাকে দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়। 21 দেখো, লিজিয়ন অফ অনার কি? লিখবে, লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি। 22, কে বলেছিলেন আমি বিপ্লব? দেখো, আমি বিপ্লব এই উক্তিটি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। 23, কে বলেছিলেন আমি বিপ্লবে ধ্বংসকারী? উত্তর, নেপোলিয়ন বলেছিলেন আমি বিপ্লবে ধ্বংসকারী। 24, কোন কোন দেশে তৃতীয় শক্তিজোট গঠন করেছিল? লিখবে, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। 25, কোন কোন দেশ চতুর্থ শক্তিজোট
গঠন করেছিল? লিখবে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া ও তুরস্ক চতুর্থ শক্তি জোট গঠন করেছিল। 26 নেপোলিয়ন ভূমধ্য সাগরের কোন দ্বীপটি অধিকার করেন? লিখবে নেপোলিয়ন ভূমধ্য সাগরের মল্টো দ্বীপ অধিকার করেন। 27 নম্বর প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? লিখবে ট্রাফালগারের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়। 28 ট্রাফালগারের যুদ্ধে কে জয়লাভ করে? লিখবে ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করে। 29 অস্টারলিচের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর লিখবে 1805 খ্রিস্টাব্দে। আচ্ছা, নেক্সট দেখো 30-এর প্রশ্ন, প্রেসবার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? লিখবে প্রেসবার্গের সন্ধি 1805 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। 31 কে কবে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান? লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান। 32 কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়? লিখবে ফ্রিডল্যান্ডের যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়। 33 দেখো টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লিখবে টিলসিটের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। 34 দেখো নেপোলিয়নের কোন ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়? নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়। 35 বার্লিন ডিক্রিতে কি বলা হয়? লিখবে বার্লিন ডিক্রিতে বলা হয় যে ফ্রান্স বা তার মিত্রদেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না। 36 নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ওয়ারস ডিক্রি জারি করেন? লিখবে নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে ওয়ারস ডিক্রি জারি করেন। 37 নম্বরের প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝায়? লিখবে পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। 38 নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ সেনাপতি কে ছিলেন? লিখবে নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ সেনাপতি ছিলেন কুতুসভা। 39 চতুর্থ শক্তি জোটের কাছে নেপোলিয়ন কোন যুদ্ধে পরাস্ত হন? লিখবে চতুর্থ শক্তি জোটের কাছে নেপোলিয়ন লিপজিগের যুদ্ধে। 40 দেখো লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? লিখবে লিপজিগের যুদ্ধ 1813 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 41 লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয়? লিখবে লিপজিগের যুদ্ধ হয় ফ্রান্স ও চতুর্থ শক্তি জোটের মধ্যে। 42 কোন সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন? লিখবে দেখো ফন্টেনুর সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন। 43 এলবা দ্বীপ কোথায় অবস্থিত? লিখবে ইটালি ও ফ্রান্সের মাঝে ভূমধ্য সাগরের উত্তরে এলবা দ্বীপে। নেক্সট দেখো 44 ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। নেক্সট 45 ওয়াটারলু যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? লিখবে ওয়াটারলু যুদ্ধ হয় নেপোলিয়ন ও মিত্রপক্ষ মানে ইংল্যান্ড, প্রাশিয়া ইত্যাদি এদের মধ্যে হয়েছিল। 46 ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয়? ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। 47 কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়? লিখবে 1821 খ্রিস্টাব্দের 5ই মে নেপোলিয়নের মৃত্যু হয়। 48 নেপোলিয়নকে কোন ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয়? লিখবে নেপোলিয়নকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে তুলনা করা হয়। 49 ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? লিখবে ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিখ। 50 ভিয়েনা সম্মেলনের ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি কে ছিলেন? লিখবে ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালারি। তো দেখো আজকের এই ভিডিওতে 50টা 1 নম্বরের প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম। পরের 50টা আলোচনা করব, তারপরে আবার 2 নম্বর আসবে, 4 নম্বর আসবে, এইভাবে কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে। তোমাদের হাতে যাদের একদম টাইম নেই, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের এই ধরনেরই অধ্যায় ভিত্তিক নোট তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।